নমস্কার, কেমন আছেন? আমি আজ আপনাদের চিলি চিকেন করে দেখাবো। একদম ইজি প্রসেসে, রেস্টুরেন্টের মতো খেতে হবে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আগে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এবার ডিমটা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি মাখবো চিকেনটা। কর্নফ্লাওয়ার দিলাম, এইরকমভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন, তাহলে টেস্টটা ভালো হবে, ভাজাটাও ভালো হবে। এবার আমি তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, মাখানো চিকেনটা। আর আমি এটা চিকেনের লেগ পিসের মাংসটা নিয়েছি, তাতে নরম হয় চিকেনটা, একটু খেতেও ভালো লাগে। আমার চিকেনটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি যেহেতু আপনাদের তখনই বললাম আমি লেগ পিসের চিকেনটা ব্যবহার করেছি, সেই জন্য কতটা সফট হয়েছে। ওই ভাজা তেলটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, কিছুটা পরিমাণ রসুন কুচি। এবার দিচ্ছি কিছুটা পরিমাণ আদা কুচি, আদাটাকে একটু কুচি কুচি করে নেবেন। এবার কিছুটা কুচনো লঙ্কা, পেঁয়াজ কুচনো, কিছুটা ক্যাপসিকাম দিয়ে দেবো। নাড়াচাড়া করবেন কিছুক্ষণ। আমি কিন্তু এখনো নুনটা দিই, নুনটা একটু বাটা দেবো। এবার আমি কিছুটা সয়া সস দেবো। আপনারা নুনটা একটু বুঝে দেবেন, কারণ সয়া সসের মধ্যে আগে থেকেই নুন দেওয়া থাকে, সেই কারণে আমি নুনটা একটু পরে দিলাম। আমি এতটা পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, যদি লাগে আবার দেওয়া যাবে। আমি একটু এর মধ্যে সেজওয়ান সস দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিলাম, স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। যদি কেউ মনে করেন ড্রাই খাবেন, তাহলে এই অবস্থাতে নামিয়ে নেবেন। আজ আমি একটু গ্রেভি রাখবো বলে চিকেন স্টক আগে থেকে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেন স্টকের বদলে জলও দিতে পারেন, কিন্তু চিকেন স্টকটা দিলে বেশি ভালো হয় খেতে, স্বাদটা একটু অন্যরকম হয়। চিকেনগুলো ফুটে গেছে, নরম হয়ে এসছে যখন, তখন আমি দিচ্ছি কর্নফ্লাওয়ারের জন্য। দেখুন কিরকম গ্লেজ এসেছে এবং চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন কিরকম গ্লেজ এসেছে এবং চিকেনটাও কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দেখুন কিরকম ঘন হয়ে গেছে। এই অবস্থায় আসলে আপনারা চিকেনটা নামিয়ে নেবেন। আমার রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। আজকের মতো আসলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নমস্কার।